নমস্কার, আমি বিথিকা মণ্ডল। বাইবেল শিক্ষাতে আপনাদেরকে স্বাগত জানাই। আর আগের দিনে যে প্রশ্ন আমি আপনাদের সাথে শেষ আলোচনা করেছিলাম সেটি হচ্ছে পবিত্র বাইবেলের 66টি পুস্তক কে বা কারা রচনা করেছিলেন। আর এর উত্তর আপনারা পেয়েছেন যে ঈশ্বর কাদেরকে ব্যবহার করেছেন এই 66টি পুস্তক বাইবেলের মধ্যে লেখার জন্য। সেই লেখকের নাম আমি আপনাদেরকে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বাইবেলের এই 66টি পুস্তক কিভাবে একটি বইয়ের মধ্যে যুক্ত করা হয়েছে। কারণ এই যে গোটা বাইবেল আমরা হাতের মধ্যে পাচ্ছি, আমরা পড়ছি, প্রতিনিয়ত অধ্যয়ন করছি, আমরা এই বাইবেলই কিন্তু আকাশ থেকে ঈশ্বর আমাদের কাছে দেননি। এই বাইবেলকে যে তৈরি করার যে প্রসেস, এটা অনেক লং ছিল, অনেক দীর্ঘ ছিল, অনেক দিন সময় লেগেছে। তাই আমরা দেখে নেব কিভাবে এই বইটাকে যুক্ত করা হয়েছে অন্য অন্য যে পুস্তকগুলো রয়েছে সেই পুস্তকগুলি এই পবিত্র গ্রন্থের মধ্যে। পবিত্র বাইবেলের 66টি পুস্তক কিভাবে যুক্ত করা হয়েছে এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমরা দেখে নেব বাইবেলে পুরাতন নিয়মে 29টি বই রয়েছে, কিন্তু হিব্রু বাইবেলে এগুলোকে 24টি হিসাবে গণ্য করা হয়েছে। ইহুদি বাইবেলের 3টে ভাগ। প্রথমটি টোরা, যার অর্থ আইনের পুস্তক। আইনের পুস্তকের মধ্যে রয়েছে আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক এবং দ্বিতীয় বিবরণ। নেভিম, যেটির অর্থ হচ্ছে ভাওবাদীর পুস্তক। এগুলির মধ্যে সমস্ত ভাওবাদীর পুস্তক রয়েছে, যেমন যিহোশুয়, বিচার কর্তৃকগণ, শমুয়েল, রাজাবলী, যেশাইয়, জিরেমীয়, জিহিজকেল এবং 12টি গৌণ ভাওবাদীর পুস্তক। তৃতীয়টি হচ্ছে কেতুভিম, অর্থাৎ লেখালিপির পুস্তক। গীত সংহিতা, হিতোপদেশ, ইয়োব, সলোমনের গীত, রুথ, বিলাপ, উপদেশক, ইস্টের, দানিয়েল, শমুয়েল, ইসরা, নহিমীয় এবং বংশাবলী, এই সমস্ত পুস্তক এই কেতুভিম অংশের মধ্যে রয়েছে। পবিত্র বাইবেলের 66টি পুস্তক যুক্ত করা হয়েছে ক্যানোনাইজেশন প্রক্রিয়া বা ক্যানোনিসিটি প্রসেস এর মধ্যে দিয়ে। ক্যানোনাইজেশন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে বাইবেলের বইগুলিকে অথরিটেটিভ অর্থাৎ অধিকারগত হিসাবে বা কর্তৃত্বপূর্ণ হিসাবে আবিষ্কৃত করা হয়েছিল। মানুষ এই পবিত্র গ্রন্থটির মানদণ্ড নির্ধারণ করেনি, ঈশ্বর সাহায্য করেছেন মানুষকে চিনে নিতে কোন বইগুলি পবিত্র ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত। পবিত্র বাইবেলের সমস্ত বইগুলিকে একসঙ্গে ক্যানন বলা হয়। একটি ক্যানোনিক্যাল বই এমন একটি বই যা পবিত্র ধর্মগ্রন্থের মান পর্যন্ত পরিমাপ করে। সুতরাং শাস্ত্রের ক্যানন সেই বইগুলিকে বোঝায় যেগুলোকে ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত শব্দ হিসেবে বিবেচনা করা হয়। পবিত্র গ্রন্থের ক্যাননকে বাইবেলের বই হিসাবে সংজ্ঞায়িত করা হয়, যা আনুষ্ঠানিকভাবে পবিত্র গ্রন্থ হিসাবে গৃহীত হয়। অ্যাকর্ডিং টু মাইকেল জে ক্রুগের, ইংরেজি শব্দ ক্যানন এসেছে গ্রিক কেনন থেকে, যার অর্থ মাপার দণ্ড বা মানদণ্ড বা স্কেল। ধর্মীয় শাস্ত্রের একটি সেট বোঝাতে ক্যানন শব্দের ব্যবহার প্রথম 18 শতকে ডেভিড রুহেনকেন ব্যবহার করেছিলেন। সাধারণ মানে যদি আমরা দেখি, একটি বাইবেলের ক্যানন হলো পাঠের একটি সেট, যাকে বইও বলা হয়, যা একটি নির্দিষ্ট ইহুদি বা খ্রিস্ট বিশ্বাসী সম্প্রদায় বাইবেলের অংশ হিসাবে বিবেচনা করেন। অ্যাকর্ডিং টু ব্লু লেটার বাইবেল, ক্যাননকে বাইবেলের বই হিসাবে সংজ্ঞায়িত করা হয় যা আনুষ্ঠানিকভাবে পবিত্র গ্রন্থ হিসাবে গৃহীত হয়। 1500 বছর ধরে প্রায় 40 জন লেখক দ্বারা লিখিত এটি অপরিহার্য ছিল যে বইগুলির একটি তালিকা তৈরি করা হবে যা ঈশ্বরের বার্তাকে, সত্যকে প্রতিফলিত করে এবং পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। যদিও প্রতিটি বই ঈশ্বরের দৃষ্টিতে ক্যানন ছিল, যেহেতু এটি লেখা হয়েছিল, তবে ক্যাননটিকে ধর্মীয় নেতাদের দ্বারা চিহ্নিত করতে হয়েছিল, কারণ ঈশ্বর অন্তর্ভুক্ত করার জন্য বইগুলির একটি তালিকা দেননি।
ক্যানন নির্ধারণ করা একটি প্রক্রিয়া ছিল, প্রথমে ইহুদি রব্বি এবং পণ্ডিতদের দ্বারা, পরে প্রাথমিক খ্রিস্ট বিশ্বাসীদের দ্বারা। শেষ পর্যন্ত যদিও ঈশ্বরই স্থির করেছিলেন বাইবেলের ক্যাননে কোন বইগুলি অন্তর্ভুক্ত থাকবে। আমরা কিভাবে জানতে পারি বাইবেলের যে 66টি বই আমরা পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে পাঠ করছি সেটি অনুপ্রাণিত ঈশ্বরের দ্বারা? কে সিদ্ধান্ত নিয়েছে কোন বইগুলো সত্যি ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত? রোমান ক্যাথলিক বাইবেলে এমন কিছু বই রয়েছে যা অন্য বাইবেলে পাওয়া যায় না, আর রোমান ক্যাথলিক বাইবেলকে অ্যাপোক্রিফা বলা হয়। আমরা কিভাবে জানি যে আমাদের হাতে যে প্রোটেস্ট্যান্ট বাইবেল রয়েছে সেই বাইবেলই একমাত্র সঠিক বাইবেল? সেই বাইবেলের যে বইগুলি সেগুলি একমাত্র সঠিকভাবে যুক্ত করা হয়েছে? আসুন দেখে নিই এই অধ্যয়নের মধ্যে দিয়ে। 66টি বইয়ের সংগ্রহটি প্রাথমিক চার্চ দ্বারা সঠিকভাবে স্বীকৃত ছিল, সম্পূর্ণ প্রামাণিক অর্থাৎ কর্তৃত্বপূর্ণ অধিকারগত পবিত্র গ্রন্থ হিসাবে, যা যোগ বা বিয়োগ করা যাবে না। ক্যানোনিসিটির পরীক্ষা। প্রাথমিক চার্চ কাউন্সিলগুলি একটি বই অনুপ্রাণিত কি না তা স্বীকৃতি দেওয়ার জন্য বেশ কয়েকটি মৌলিক মান প্রয়োগ করেছিল। প্রথম যে প্রশ্নটা আমাদের কাছে আসে সেটা হলো, ইজ ইট অথরিটেটিভ? অর্থাৎ এটি কি গ্রহণযোগ্য বা এটি কি কর্তৃত্বপূর্ণ অধিকারগতভাবে গ্রহণযোগ্য? হ্যাঁ, অবশ্যই এটি গ্রহণযোগ্য, কারণ আমরা বাইবেলের প্রত্যেকটা পদের মধ্যে বেশিরভাগ সময়ই দেখতে পাই যেখানে লেখা থাকে যে এইভাবে প্রভু বললেন, thus said the Lord, অর্থাৎ সদা প্রভু এই কথা বললেন। অমোস 5:4 পদে আমরা দেখতে পাচ্ছি, আদি পুস্তকের শুরুই হয়েছে ঈশ্বর বললেন আর সমস্ত কিছু সৃষ্টি হলো, ঈশ্বর বললেন এরকম ভাবে। আর পুরাতন নিয়মে থেকে যেমন আমরা দেখলাম তেমনি নতুন নিয়মে আমরা দেখতে পাই প্রভু যিশু বললেন, প্রভু যিশু উপদেশ দিলেন, প্রভু যিশু মানুষকে সুস্থ করলেন। এরকম ভাবে অনেক জায়গায় ঈশ্বরের কর্তৃত্বকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে ঈশ্বরই এই যে পবিত্র বাক্য ঈশ্বরের মুখ থেকে নির্গত, ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্য। ইজ ইট প্রফেটিক? এটা কি ভবিষ্যৎবাণীমূলক? অর্থাৎ আমাদের হাতে যে বাইবেল আমরা প্রতিনিয়ত পাঠ করি এটা কি ভবিষ্যৎবাণীমূলক? A man of God, as an example, we can see 2 Peter chapter 1 verse 20. It says that, knowing this, first of all, that no prophecy of scripture comes from someone's own interpretation. সর্বোপরি তোমাদের অবশ্যই বুঝে নিতে হবে যে শাস্ত্রের কোনো ভবিষ্যৎবাণী ভাওবাদীর নিজের ব্যাখ্যার নয়। অর্থাৎ পুরাতন নিয়ম থেকে নতুন নিয়মে যে ভাববাণীগুলো আমরা দেখি বা যা কিছু আমরা পাঠ করছি, প্রত্যেকটি যখন আমরা পুরাতন নিয়মে পাঠ করেছি সেগুলি কোনো ভাওবাদীর দ্বারা, রাজার দ্বারা বা বিচারকের দ্বারা লেখা হয়েছে। আর পুরাতন নিয়মে প্রেরিতদের দ্বারা, প্রেরিতদের নিজের চোখে দেখা সাক্ষ্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। তাই এগুলো মানুষের মন গড়া কথা নয়, বাইবেলের, পবিত্র বাইবেলের মধ্যে ঈশ্বরের নিঃশ্বাসিত বাক্যই লেখা হয়েছে, যেখানে ঈশ্বর নিজে স্বয়ং বলছেন যে আমি বলছি, আই অ্যাম দ্য লর্ড, আমি সেই ঈশ্বর। A book in the Bible must have the authority of a spiritual leader of Israel. বাইবেলের একটি বইতে অবশ্যই ইসরায়েলের একজন আধ্যাত্মিক নেতার কর্তৃত্ব থাকতে হবে। আর সত্যি আমরা দেখতে পাই, আমরা প্রথম থেকে পুরাতন নিয়মের শেষ পর্যন্ত
যারা যারা এই পুস্তক লিখেছেন তারা কেউ হয়তো ভাওবাণী বলেছেন, ভাওবাদী তারা, কেউ রাজা আর কেউ বিচারক, আর তারাই এই পুস্তকগুলি লিখেছেন। আর পুরাতন নিয়মের কেউ কেউ প্রেরিত আর কেউ বিশ্বাসী, যারা প্রভুকে দেখেছেন নিজের চোখে, আর তারা সাক্ষ্য স্বরূপ সেই সমস্ত বইগুলিকে লিখেছে। ইজ ইট অথেন্টিক, কনসিস্টেন্ট উইথ আদার রেভেলেশন অফ ট্রুথ? এটা কি খাঁটি, সত্যের অন্যান্য প্রকাশের সাথে সামঞ্জস্যপূর্ণ? আমরা এই যে সত্যতা, তা আমরা বাইবেলের মধ্যে দেখতে পাই। হ্যাঁ, 100% এটা খাঁটি, 100% এটা সত্য। কারণ যোহন 14:6 আমরা দেখতে পাই, জন 14:6, Jesus said to him, I am the way and the truth and the life. No one comes to the Father except through me. যিশু তাহাদিওকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। আর অন্য কোনো বইতে, অন্য কোনো গ্রন্থে আমরা দেখতে পাই না যে কেউ ক্লেম করছে যে আমি সেই সত্য, আমি সেই পথ, আমি সেই জীবন। কিন্তু এই পবিত্র বাইবেল, যে বাইবেল আমরা পাঠ করি, আমরা সেই বাইবেলের মধ্যে দেখতে পাই যে সেখানে প্রভু যিশু স্বয়ং তিনি নিজে বলছেন, আমি সেই সত্য। আর সত্যি আমরা সেই সত্যকে জানছি, যে সত্য আমাদেরকে স্বাধীন করবে। জন 8:32, it says that, and you will know the truth and the truth will set you free. আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিওকে স্বাধীন করিবে। আর সত্যি আমাদের কাছে আজকে প্রশ্ন, যে আমরা কি সেই সত্যের অনুসন্ধান করছি, না আমাদের পথ আমরা ভ্রান্ত হয়ে যাচ্ছি অন্যদিকে? ইজ ইট ডায়নামিক? এটা কি শক্তিশালী, ডেমনস্ট্রেটিং গডস লাইফ চেঞ্জিং পাওয়ার? ঈশ্বরের জীবন পরিবর্তনকারী শক্তি প্রদর্শন করছে। Hebrew chapter 4:12, the word of God is alive and active, sharper than any double-edged sword. It cuts all the way through, to where soul and spirit meet, to where joints and marrow come together. It judges the desire and thoughts of man's heart. ইব্রিয় 4:12, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। সত্যি ঈশ্বরের বাক্য অনেক বেশি শক্তিশালী। Is it received, accepted and used by believers? এটা কি গৃহীত হয়েছে, বিশ্বাসীদের দ্বারা গৃহীত এবং ব্যবহার করা হয়েছে? 1 Thessalonians chapter 2:13, and we also thank God continuously because when you received the word of God which you heard from us, you accepted it not as a human word but as it actually is, the word of God which is indeed at work in you who believe. আর এই জন্য আমরা অবিরত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে আমাদের কাছে ঈশ্বরের বার্তারূপ বাক্য প্রাপ্ত হইয়া তোমরা মনুষ্যদের বাক্য নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে। তাহা ঈশ্বরেরই বাক্য বটে, এবং বিশ্বাসী যে তোমরা তোমাদের মধ্যে নিজ কার্য সাধনও করিতেছে। হ্যাঁ, এই বাক্য গৃহীত হয়েছে, আর এই বাক্য ঈশ্বরের বাক্য হিসাবেই গৃহীত হয়েছে। সেই প্রথম যে শুরু আদি পুস্তকের, সেই সময় থেকে এখন আজকের দিন পর্যন্ত বিশ্বাসীরা যারা ঈশ্বরের সেই দর্শন দেখেছে, যারা ঈশ্বরের সেই আজ্ঞা পালন করেছে, আজ্ঞা মেনে চলেছে, তারা এই ঈশ্বরের বাক্যকে শুনেছে।
সেই মেষেরা, সেই যে মেষ পালক তার রবকে শুনেছে, তারা সঠিক বাক্য বেছে সঠিকভাবে জীবনযাপন করছে ঈশ্বরেতে, প্রভু যীশু খ্রিস্টতে। তাই আসুন আমরাও এই বাক্যকে আমাদের হৃদয়ের মধ্যে গ্রহণ করি, আমরাও স্থান দিই এটাকেই। এই যে বাইবেল আমাদের হাতে আমরা পাঠ করছি, এটা সেই ঈশ্বরের নিঃশ্বাসিত অনেক শক্তিশালী বাক্য হিসাবে। যখন আমরা সমস্ত কিছু অধ্যয়ন করলাম, জানলাম অনেক কিছু, আশা করছি ঈশ্বরের বাক্য দ্বারাও আপনারা অনেক কিছু জানলেন। আপনাদের কাছে এই অধ্যয়ন অনেক বেশি সাহায্য হয়েছে। আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, সত্য জানতে পেরেছেন, যে সত্য আপনাদেরকে স্বাধীন করতে পারে। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, যদি আপনারা আমাকে কোনো কিছু জানাতে চাইছেন, বা এই অধ্যয়নের মধ্যে কোনো কিছু আপনাদের জানানো